বাংলার পর নজরে অসম। ৫টি আসনে জয়ী তৃণমূল। অভিষেক লিখলেন, এটাই শুরু বাংলার পর, এবার নজরে অসম। আস্তে আস্তে সেখানে পায়ের তলার মাটি শক্ত করছে তৃণমূল। গত লোকসভা নির্বাচনে সেই রাজ্যের ৪টি আসনে লড়েছিল জোড়াফুল শিবির, তবে জয়ের মুখ দেখতে পারেনি। পঞ্চায়েত ভোটে এর পুনরাবৃত্তি হল না। অসমের পঞ্চায়েত নির্বাচনে ৫টি আসনে জয়ী হল তৃণমূল কংগ্রেস। শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত লোকসভা নির্বাচনে অসমে তৃণমূলের ভরাডুবির পর রাজ্য সভাপতির পদ থেকে সরে দাঁড়ান রিপুন বোরা। এরপর সেই রাজ্যের ইনচার্জের দায়িত্ব দেওয়া হয় পশ্চিমবঙ্গের আইনমন্ত্রী মলয় ঘটককে। তারপরেই বডস্ট সাফল্য পেল জোড়াফুল শিবির। রাজ্যের ৫টি আঞ্চলিক পঞ্চায়েতে জয়লাভ করল তৃণমূল প্রার্থীরা। অসমের ইনচার্জের দায়িত্ব পাওয়ার পর থেকেই সেখানে দলের সংগঠন বৃদ্ধির কাজে নেমে পড়েছিলেন মলয়। আগামী বছর সেই রাজ্যে বিধানসভা নির্বাচনের আগেই পঞ্চায়েত ভোটে বড় সাফল্য পেল জোড়াফুল শিবির। কামরূপ জেলার আঁচলপাড়া পঞ্চায়েত ও দামপুর পঞ্চায়েতে জয়ী হয়েছেন যথাক্রমে মোহাম্মদ শফিকুল ইসলাম ও বদর আলী সিকিয়া। এছাড়াও আরও ৩টি পঞ্চায়েতে জয়ের মুখ দেখেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থীরা। সেই ৩ আসন হল দরং জেলার বান্দিয়া পঞ্চায়েত, শ্রীভূমি জেলার বিনোদিনী পঞ্চায়েত ও কাছাড় জেলার গোবিন্দপুর আলগাপুর পঞ্চায়েত। এই ৩ আসনে জয়ী হয়েছেন যথাক্রমে আক্কাস আলী, ফয়েজ আহমেদ এবং ফরিদা বড়ভুইনা। অসমের পঞ্চায়েত নির্বাচনে দলের এই সাফল্যের পর এক্স হ্যান্ডেলে পূর্বে টুইটার অভিষেক লেখেন, এটাই শুরু। জয়ী প্রার্থীদের শুভেচ্ছা জানাই। আমার বিশ্বাস আস্তে আস্তে অসমবাসীর কাছে বিকল্প হয়ে উঠবে তৃণমূল।